দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হবেন। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন আহসান সাদিক। আহসান সাদিক, এই মুহূর্তে সবশেষ কি খবর আছে? আগুন কতটুকু নিয়ন্ত্রণে এসেছে আসলে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। নিশি আসলে ক্ষয়ক্ষতি পরিমাণ যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বা যে কারখানার মালিক কর্তৃপক্ষ আছেন তারা বলেছেন যে এখন পর্যন্ত আসলে নিয়ন্ত্রণ করা যায়নি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আগুন লাগার পরে যে আগুনের সূত্রপাত সেটিও কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আর দীর্ঘ 4 ঘন্টা পরে, অর্থাৎ 5টা বাজে আগুন, ভোরে 5টায় আগুন লেগে কিন্তু 9টা পর্যন্ত, 9টার দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। এবং সর্বশেষ অবস্থা যদি আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পরও পুরোপুরি নির্মূলের জন্য কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনও চেষ্টা করে যাচ্ছেন। এবং তারা যেটি জানাচ্ছেন যে আসলে আগুনের ভয়াবহতা নিভে গেছে এবং কিছু কিছু জায়গায় ছোটোখাটো করে আগুন দেখা গেলে এবং সেটিকে তারা আসলে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে ভবনের পেছনে যে অংশটি আছে সেটি কিন্তু আসলে একদম ধ্বংসাবশেষে রূপান্তরিত হয়েছে এবং বর্তমানে এই ভবনটি আসলে ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু বিবেচিত হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চেষ্টা চাইলে যেন সর্বশেষ অবস্থাটি দিকে আগুনের নিয়ন্ত্রণে যাওয়ার জন্য। আর কারখানা কর্তৃপক্ষ এবং যে ফায়ার সার্ভিসের যে কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে যে ক্ষয়ক্ষতি বা ভিতরে কেউ থাকতে পারে কিনা সেটিকে কিন্তু আসলে তারা নিশ্চিত করছেন যে ভবনের ভিতরে অগ্নিকাণ্ডের পরে কিন্তু কোনো আসলে লোকজন থাকার সম্ভাবনা নেই বা নেই বলেছে তারা। তো এই হচ্ছে আসলে সর্বশেষ। আহসান সাদিক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আহসান সাদিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।